আজ শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে আজকে সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তারাও। 800 মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তারাও। আজকে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 800 মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনী থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? দেখো, মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই শালবনীর জেএসডব্লিউ বা এই আজকে জিন্দাল গোষ্ঠীর যে দুটি পাওয়ার প্ল্যান্টের শুভ সূচনা করবেন, শিলান্যাস করবেন। এবং তোমায় বলে রাখা ভালো যে বিজিবিএস অর্থাৎ শেষ যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছিল সেখানে কিন্তু জিন্দাল গোষ্ঠীর কর্ণধার তিনি মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি এখানে একটি পাওয়ার প্ল্যান্ট করতে ইচ্ছুক এবং সেই মতোই দুটি 800 মেগাওয়াট অর্থাৎ মোট 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এই শালবনীর এই জিন্দাল গোষ্ঠীর হাত ধরে এবং 16,000 কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে এই জিন্দাল গোষ্ঠীর পক্ষ থেকে এই 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি যেটা গড়ে তোলা হচ্ছে। এবং এটা একটা মাইলস্টোন বলা যেতে পারে যে যেখানে বিরোধীরা বারবার বলছে বাংলায় নাকি এখানে ইনভেস্টমেন্ট হয় না, বিনিয়োগ আসে না, সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই যে বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটের মাধ্যমে মুখ্যমন্ত্রী যে ইনভেস্টারদের কাছে একটা বার্তা দিতে সক্ষম হয়েছেন যে আমি শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই, গড়ে তুলতে পেরেছি এবং আপনারা আসুন, সেই ডাকেই সাড়া দিয়ে যেমন এখন জিন্দাল গোষ্ঠী আসছে, আগামী দিনেও কিন্তু একাধিক গোষ্ঠী তারাও কিন্তু বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসছে। এটা কিন্তু ভেতরের রাজ্য সরকার সূত্রে আমরা জানতে পেরেছি। ফলে আজকে এই যে দেখতে পাচ্ছ জিন্দাল গোষ্ঠীর আজকে পক্ষ থেকে যে শুভ সূচনা মঞ্চ তৈরি করা হচ্ছে, এইখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বক্তব্য রাখবেন এবং এখানেই মূল অনুষ্ঠানটি হবে। পাশাপাশি বলে রাখা ভালো যে দীর্ঘ বাম জমানার 34 বছর পর যখন বুদ্ধবাবু এই মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু এই শালবনীতেই তিনি একটি আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি গড়ে তোলার লক্ষ্যে যখন তিনি এসেছিলেন, তারপরে তিনি যখন ফেরত যান তখন কিন্তু রাস্তাতে এই শালবনীর প্রজেক্টের শুভ সূচনা করে ফেরার পথেই কিন্তু মাইন বিস্ফোরণ হয়েছিল আমরা জানি। এবং আজকে যে পরিস্থিতিটা অনেক বদলে গেছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যখন আমরা শালবনীতে ঢুকছি। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আজকে মানুষের যে উপস্থিতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং, ব্যানার, এমনকি ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে যে ধরনের মানুষের ঢল আজকে আমরা দেখলাম, তাতে কিন্তু একটা কথা বলাই যায় যে শুধুমাত্র যে এই শালবনীতে দুটি 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে এবং সেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে তা নয়, এই সমগ্র অঞ্চলের মানুষের মাথাপিছু আয়, তাদের কর্মসংস্থান, তাদের এই অ্যাংসেলারি শিল্প থেকে শুরু করে একাধিক ব্যবসায় যে তারা একটা চালচিত্র যে বদলে যেতে পারে সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এবং এই সুযোগটা যে এই এলাকার মানুষ নিতে ইচ্ছুক, নিতে চান এবং নেওয়ার ফলে যে তারা উপকৃত হবেন সেই বার্তাও কিন্তু আমরা মানুষের উৎসাহ উদ্দীপনায় লক্ষ্য করছি। পাশাপাশি এই আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি যে জিন্দাল গোষ্ঠী এখানে যে পাওয়ার প্ল্যান্ট করছে, এই যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, এই বিদ্যুৎ নেবে কে? এই বিদ্যুৎ নেওয়ার জন্যেও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের যে বিদ্যুৎ দপ্তর, সেই বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ WBSEDCL তাদের সঙ্গে আগামী 25 বছরের একটা চুক্তি
করেছে বলে আমরা সরকারি সূত্রে জানতে পেরেছি। এই জেএসডব্লিউ গ্রুপের সঙ্গে বা জিন্দাল গোষ্ঠীর সঙ্গে এই আগামী 25 বছর উৎপাদিত সমস্ত বিদ্যুৎ এই WBSEDCL তারাই কিনে নেবে। ফলে বুঝতেই পারছো যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র যে একখানা প্রজেক্ট এবং বিনিয়োগ তার ওপরেই যে থেমে আছেন তা না, তাকেও সুরাহা দেওয়ার জন্যে যে উৎপাদিত সামগ্রী বা উৎপাদিত বিদ্যুৎ কোথায় বেচবেন তারও ব্যবস্থা করে দিয়েছেন বলে সব মিলিয়ে আজকে কিন্তু বলা যায় যে এই পশ্চিম বাংলার বুকে একটা মাইলস্টোন স্থাপিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। যে বিনিয়োগ যেখানে মানুষ মনে করতো একটা সময় যে দুরস্ত, এই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার সেই সময় বিনিয়োগ নাকি আসে না, সেরকম পরিবেশ নাকি নেই, সবাই নাকি শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছে। এই রকম যখন বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন নিন্দুকেরা যখন এই ধরনের কথাবার্তা বলছে, তখন তাদের সামনে আজকে কিন্তু এই 16,000 কোটি টাকার যে জিন্দাল গোষ্ঠীর যে প্রজেক্ট এবং 2টি 800 মেগাওয়াটের থার্মাল পাওয়ার স্টেশন, এবং আগামী দিনে শুধু যে 800 দুটো থার্মাল পাওয়ার স্টেশন এখানে হবে তা নয়, এইখানে কিন্তু আরও একটি প্রজেক্ট হবে এবং সেটাও জিন্দাল গোষ্ঠী করবে। প্রায় 550 মেগাওয়াটের সোলার প্ল্যান্টও এখানে করা হবে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা কথা আজকে বলা যায় যে পশ্চিমবাংলায় একটা নতুন মাইলস্টোন, নতুন রূপরেখা তৈরি হতে চলেছে। আগামী দিনে যে বিজনেস এবং এই পশ্চিমবঙ্গ যে বিজনেস যারা করছেন, যে সমস্ত বিজনেস ম্যাগনেটরা রয়েছেন, যারা পুঁজিপতি রয়েছেন, যারা বিনিয়োগকারী রয়েছেন, তাদের যে পারফেক্ট ডেস্টিনেশন হতে চলেছে এটা কিন্তু হলফ করে বলা যায়। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি।